الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال تبارك وتعالى في آية أخرى حافظوا على الصلوات والصلاة الوسطى وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। জুমার দিন জুমার নামাজের লক্ষ্যে মসজিদে এসে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আলোচনা পেশ করার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায়ার্থে শুকরি বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমরা গত জুমায় ভিন্ন একটা বিষয়ে আলোচনা করেছিলাম। আসলে আমাদের আলোচ্য বিষয় ছিল নামাজ ভঙ্গের কারণ। আমাদের আলোচ্য বিষয় ছিল কি? নামাজ ভঙ্গের কারণ। কিন্তু দুনিয়ার তাকাজা মসজিদের তাকাজা অনুযায়ী আমরা ভিন্ন বিষয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, আপনারা বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? সবাই বলেন, কিসের হিসাব নেবে? নামাজ যদি হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, রাসূল বলেন যার নামাজ ঠিক ঠিক বলে সাব্যস্ত হবে, বাকি আমলগুলো ঠিক ঠিক করেই আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল জান্নাতু, জান্নাত হলো যে মিফতাহুল সলাতিল জান্নাহ। এক হাদিসের মধ্যে আসছে মিফতাহুস সলাতিল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ হলো জান্নাতের চাবি। চাবি ছাড়া কখনো কোনো ঘরে ঢোকা যায়? জোরে বলেন, ঘরে ঢোকা যায়? আপনারা কথা বলতে হবে, কারণ বয়ানটা যে সূরা তেলাওয়াত করেছি এই সূরাটার ব্যাপারে আল্লাহ বলেন অর্ধেক আমার অর্ধেক বান্দার, দুইজনে মিলে সূরা। আর আমাদের আজকের জুমার আলোচনা হবে অর্ধেক আপনাদের অর্ধেক আমার। তাহলে পরিপূর্ণ করব। অর্ধেক আপনারা বললে পরিপূর্ণ হবে, নতুবা হবে না, সিদ্ধান্ত আপনাদের। এবার বলেন, জান্নাতে যাওয়ার জন্য চাবির দরকার আছে না নাই? চাবির নাম কি?
বলেন চাবির নাম কি? এবার বলেন নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে? কারণ চাবি ছাড়া জান্নাতে যাওয়া যায় না। যায় হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কি? মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। এবার বলেন চাবি অর্জন ছাড়া যেহেতু দরজা তালা খোলা যাবে না, তালা খোলা ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না। জান্নাতের দরজা আছে না নেই? বলেন জান্নাতের দরজা আছে না নেই? হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের 8টা দরজা, 8টা দরজা থেকে এমন একজন ব্যক্তি আছেন যাকে জান্নাতের 8টা দরজাই আহলান সাহলান বলবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস আসছে, আবু বকর যে দরজা দিয়ে ঢুকবে এই অপর দরজা ডাকতে থাকবে, আবু বকর আমার দিক দিয়ে ঢুকো, আমার ভিতর দিয়ে ঢুকো। তাহলে জান্নাতের দরজা কয়টা? তাহলে 8টা দরজায় চাবি ছাড়া, মানে 8টা দরজায় তালা লাগানো থাকবে কি না? থাকবে, তালা লাগানো থাকবে। বলবেন কোত্থেকে পাইলেন? হাদিস থেকে পেয়েছি। হাদিসের মধ্যে রাসূল বলছেন। এবার বলেন তালার চাবি ছাড়া যাবেন না চাবি নিয়ে যাবেন? কিভাবে? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন। এবার নামাজের হিসাব যখন নিবে, নেওয়ার সময় হাজারো নামাজিরা যাবে ওই হিসাব নিকাশের কাছে। হাজারো নামাজিরা হিসাব নিকাশ নিয়ে অন্যদিন আলোচনা করব। হাজারো নামাজিরা যখন যাবে, যাওয়ার পরে বলবে যে আমার নামাজ, আমি তো জোহরের নামাজ পড়েছিলাম, আমি আসরের নামাজ পড়েছিলাম, মাগরিবের নামাজ পড়ছিলাম, কিন্তু খাতার মধ্যে উঠা নাই, খাতার মধ্যে উঠে নেই। এরা প্রশ্ন করবে আল্লাহকে, আল্লাহ আমি তো আসরের নামাজ পড়েছিলাম, জোহর পড়েছিলাম, জমা পড়েছিলাম, কিন্তু এখানে লিস্টে লেখা নাই, লিস্টে লেখা নাই। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তোমার কি মনে হয় আমার যে 2 ফেরেশতা, যে কাতিবিনের দায়িত্বে যে 2 ফেরেশতা আছে, এরা কি লুকোচুরি করেছে? এরা বলবে না আল্লাহ লুকোচুরি করে নাই, কিন্তু তাহলে আল্লাহ আমরা তো নামাজ পড়ছি, উঠে নাই কেন? নামাজ তো পড়ছে, সত্যিই তো। আচ্ছা বলেন আপনারা জুমায় আসছেন, জুমায় নামাজ পড়ার জন্য আসছেন না? এখন আপনার তো সওয়ালটা স্বাভাবিক যে আল্লাহ নামাজ পড়তে তো জুমায় গেছিলাম, কিন্তু নামাজ তো নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জবাব থাকবে, কোথায়, কেন নামাজ নাই কেন? কয় তো নামাজ না থাকার পিছনে কারণ কি? নামাজ না থাকার পিছনে কারণ কি এইটা যখন বলবে, তখন বলবে দেখো তো নামাজ ভঙ্গের কারণের মধ্যে কোনো কারণ সম্পৃক্ত হয়ে তার নামাজটা ফৌত হয়ে গেল কিনা, এমন কোনো কাজ যদি হয়েছে কিনা এটা দেখো। দেখার পরে দেখবে হ্যাঁ নামাজ পড়ছিল ঠিকই, কিন্তু নামাজের তেলাওয়াত শুদ্ধ ছিল না। কি ছিল না? তেলাওয়াত শুদ্ধ ছিল না, এই জন্য তার নামাজ শেষ। এই জন্য তার কি হয়ে গেছে? নামাজ শেষ হয়ে গেছে। এবার বলেন যে নামাজ ভঙ্গের কারণ 19টির, নামাজ যেইগুলো কারণে ভঙ্গ হয়ে যায় 19টির 1 নম্বর কারণের নাম কি? নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা 1 নম্বর কারণের নাম কি? এটা কিন্তু একটা ক্লাসে যেমন ছাত্ররা জবাব দিতে হয়, আমি কিন্তু গত কিছুদিন ধরে এটা ক্লাস করাচ্ছি, কারণ আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনাদের উত্তর দিতে হয়, আর দিতেই হবে, কেননা এগুলো তো শেখার দরকার আপনাদের। আচ্ছা এবার বলেন, কারণ এত বছর পর্যন্ত কি করেছেন জানা নেই, এখন তো ইসলাহ করার সময় আসছে, এখন করেন। এবার বলেন নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? সবাই বলতে হবে নামাজ ভঙ্গের কারণ কয়টি? 1 নম্বর কারণ কি? নামাজে অশুদ্ধ। সবার মুখস্থ হয়েছে? যা কেউ মুখ বন্ধ করে থাকলে কিন্তু হবে না, আমি দেখছি কয়েকজন মুখ বন্ধ করে রাখছেন। এবার কিন্তু আবার বলেন 1 নম্বর কারণ নামাজে অশুদ্ধ তেলাওয়াত। আপনারা বুঝেন কোরআনুল কারীমের মধ্যে সূরার নাম সূরা মুজাম্মিল। আল্লাহ বয়ান করেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তাজবিদ সহকারে কোরআনুল কারীমকে তেলাওয়াত করো। তাজবিদ আছে, মাখরাজ আছে,
কোন হরফটা কোত্থেকে উচ্চারণ হবে আর মাখরাজ আছে। এইভাবেই তেলাওয়াত করতে হবে। এইভাবে তেলাওয়াত না করলে অর্থের মধ্যে ডিফারেন্স হয়ে যায়, পার্থক্য হয়ে যায়। জের জবরের পরিবর্তনের কারণে অর্থ পার্থক্য হয়ে যায়, উচ্চারণের কারণে অর্থে পার্থক্য হয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যায়। যেমন এক জবরের কারণে পার্থক্য হয়। কোরআন শরীফে এক আয়াত আছে, আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এখানে নাফসান শব্দ অর্থ মানুষ, নাফসান শব্দের অর্থ ব্যক্তি। এখন কেউ যদি নাফসান এখানে ফার উপর জবর দেয়, নাফাসান ইল্লা উসআহা, তর্জমা হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। এবার বলেন নামাজে দাঁড়াইলো, এবার নামাজে দাঁড়াই ইমাম সাহেব তেলাওয়াত করছে, এবার তেলাওয়াত করতে গিয়া লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা পড়ল। আয়াত কি? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। নাফসান জায়গায় নাফাসান পড়লো, অর্থ ডিফারেন্স হয়ে যাবে, অর্থ পার্থক্য হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। একবারে যে যতবার নামাজটা পড়ছে ততবার নামাজটা নষ্ট হয়ে যাবে। এবার বলেন কেউ সূরাতুল ফাতিহা পড়লো, কেউ সূরাতুল ফাতিহা পড়লো। এবার সূরা ফাতিহা তো সবার পরিচিত সূরা। এবার বলেন সূরা ফাতিহার প্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার বলেন আল পরে হা আছে, এবার আলহামদু 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 আছে। এখন কেউ করলো কি, এবার পড়লো সে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার বলেন নামাজ হবে কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়নেওয়ালা আমাদের আছে না নাই? বলেন আছে না নাই? সত্যি কথা বলতে ভয় লাগে, নিজে পড়লেও বলবো হ্যাঁ আছে। এবার বলেন তাহলে নিজে এবার নামাজ পড়তেছেন 20-50 বছর ধরে, এবার নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছেন, একবার একটু খেয়াল করেন নাই যে আরে আমার নামাজটা হচ্ছে কিনা, আমি হুজুরের কাছে গেলাম না, কারণ আমরা কেমন জানি মনে করি নিজেদেরকেই বড় বড় মুফতি মনে করি। কেন জানেন মুফতি কেন বললাম? বলার পিছনে কারণ আছে। সারা জীবনে সূরাতুল ফাতিহাটা ভালো করে পড়তে পারি না, ওই চাষটলে বৈশা বিভিন্ন জায়গায় বৈশা আমাদের মাসালা দেওয়া দেখলে মুফতি সাহেব ফিল, আমরা এই পরিমাণ মাসালা দিই, এমনটা হবে না। এবার বলেন যে এবার কেউ যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজ হবে কি পড়তে হবে? হ্যাঁ ক্লিয়ার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার বলেন আলহামদুলিল্লাহ, এটা অনেক মানুষ আমরা পড়তে জানি না। এবার বলেন এরপরেও যদি না শিখেন তাহলে সারা জীবন নামাজ পড়লে কোনো লাভ হবে? যারা বলেন লাভ হবে। তাহলে এবার বলেন নামাজ ঠিক করার দরকার আছে না? তাহলে এক নম্বর তেলাওয়াত সহি করতে হবে। এক নম্বর কি করতে হবে? এবার বলেন কেউ তেলাওয়াত পড়ে কিন্তু তেলাওয়াতের অবস্থা এমন খারাপ যে আল্লাহ, এখন এখানে কিছু ডিফারেন্স, যেমন মনে করেন অনেকেই যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখন যেখানে লম্বা নেই এখানে লম্বা করছে, যেখানে লম্বা আছে এখানে লম্বা করছে। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল, আমাদের তো আসে এরকম। কেন জানেন? হাজারো মানুষ এমন আছে তেলাওয়াত করে, হাজারো মহিলারা এমন আছে কোরআন শরীফ পড়তেছে ওয়াকালাল্লাযিনা কাফারু, এইভাবে পড়ছে। এবার বলেন এইভাবে পড়লে তেলাওয়াত হবে? এইভাবে পড়লে তেলাওয়াত হবে না, অথচ পড়ছে, বোরা হয়ে গেছে। এখন কোরআন শরীফ নিচ্ছে, নিয়ে এবার তেলাওয়াত করতেছে সুন্দর করে, ইকতারাবা লিন্নাস পড়ছে। আমার প্রশ্ন হলো যে এখানে আমি যে পড়লাম এইভাবে পড়ার পরে একজন মানুষ দর্শন করলে কতটুকু ইয়া হয়, তার চেয়ে বড় দর্শন হয়েছে কোরআনের আয়াতের উপর। আবার চিন্তা করেন যে আপনি আর আমরা যারা তেলাওয়াত করি আমাদের তেলাওয়াতের অবস্থান কি? আপনি তো মনে করেন আমি কোরআন শরীফ পড়তে পারি,
অনেক মানুষকে দেখা যায় মনে করেন অনেক কোরআন শরীফ পড়তে পারেন, দুঃখের বিষয় হলো কোরআন শরীফ তো পড়তে পারেন, আপনার দাবি হলো কোরআন শরীফ পড়তে পারেন না, ওই যে কিছু শিখছেন ওইগুলো পড়তে পারেন। কোরআন কারীম তো উল্টাপাল্টা পড়া যায় না। কোরআন কিভাবে পড়তে হবে আল্লাহর বিধান আছে। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আল্লাহর বিধান হলো তরতিল সহকারে, তাসবিহ সহকারে, মাখরাজ উচ্চারণ করে 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 কোরআন তেলাওয়াত করতে হবে। আপনার মন গড়া মতো কোরআনুল কারীম তেলাওয়াত করবেন আর বলবেন আমি তো কোরআন পড়তে পারি, হবে না। আবার সিদ্ধান্ত দেখেন হিসাব করে যে কয়জন মানুষ আপনারা আছেন, আমরা কয়জন মানুষ আছি যারা কোরআনুল কারীম সহি করে পড়তে পারি। আমার মনে হয়, অভিজ্ঞতার আলোকে বলছি, আমার মনে হয় যে মুসল্লি হয় 2000, মুসল্লি 2000-এর মধ্যে 1900 মুসল্লির তেলাওয়াত সহি নেই। 100 বেশি বললাম, 100 বেশি বললাম, আমার মনে হয় 100-ও নেই। রাগ করবেন না, হ্যাঁ কি সত্যি কথা এটাই। 2-4-10 জন মানুষ বের করা এখান থেকে কঠিন হয়ে দাঁড়াবে। মাদ্রাসার ছাত্ররা ব্যতী রেখে 10 জন মানুষ আপনাদের কাছ থেকে বের করা কোরআন সহি করে পড়তে পারেন, কঠিন হয়ে দাঁড়াবে। অথচ আপনার উপর কোরআন নাযিল হয়েছে, আপনার সন্তান, হাজারো মানুষের সন্তান আছে ইংলিশের উপর অনর্গল কথা বলতে পারে, বাংলাতে অনেক সুন্দর বক্তব্য পেশ করতে পারে, মাগার কোরআনের তেলাওয়াত জানে না। নিজের বিবি, হাজারো মানুষের বিবি এমন আছে যে কোরআনুল কারীমের তেলাওয়াত জানে না। এবার আপনি নিজেও তেলাওয়াত জানেন না, আপনার সন্তানকেও তেলাওয়াত শেখান না, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনার উপর নাযিলকৃত কোরআন কিভাবে আপনার, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো, কাল কিয়ামতের ময়দানে কোরআনের 2টা সূরত দেখা যাবে, কোরআন 2টা ভাব দেখাবে। একটা হবে হয়তো আপনার পক্ষে সুপারিশ করনেওয়ালা হয়ে যাবে, আপনার জন্য রহম দিলয়ে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ ওনাকে জান্নাতে নাও, জান্নাতে না নিলে আমি কোরআন থামবো না। অথবা আপনার বিরুদ্ধাচারণকারী হয়ে যাবে, আল্লাহ এর জান্নাতে নিও না। আল কোরআন হুজ্জাতুল লাক, কোরআন তোমার জন্য দলিল হবে, আও আলাইক, অথবা তোমার বিরুদ্ধে অভিযোগকারী হবে। এবার বলেন, কোরআন যদি কারো বিরুদ্ধে অভিযোগ করে তাহলে এই অভিযোগ আল্লাহ কবুল করবেন কি না? যারা বলেন করবেন কি না? এবার আপনি বলেন, আপনি যে কোরআনুল কারীমের তেলাওয়াতটাকে ধর্ষণ করে দিলেন, আপনি যে কোরআনুল কারীমের একটা সূরাকে ধর্ষণ করে দিলেন, কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের সূরা যা চায় তা পরিবর্তন করলেন, অর্থের পরিবর্তন করলেন, তেলাওয়াতের পরিবর্তন করলেন। এবার বলেন, কোরআন আপনার পক্ষে থাকবে না বিপক্ষে? যদি কোরআন বিপক্ষে যায় অবস্থান কি হবে? জান্নাতে যাওয়া যাবে? এবার সিদ্ধান্ত আপনাদের। কোরআনের তেলাওয়াত শেখার দরকার আছে না নাই? জোরে বলেন, সবার আছে না নাই? খালি আসি পর্যন্ত মসজিদে আপনাদের তো অবস্থানে, আপনারা এখন আপনারা ফ্রি, কিন্তু অনেক দিন হয়ে গেছে, আমিও পুরাতন হয়ে গেছি, আপনারাও পুরাতন, বা আপনাদের সাথে আমার একটা সম্পর্ক আছে, এই জন্য একটু কঠিনভাবে কথা বললেও রাগ করবেন না তো? ভালোর জন্য বলবো না খারাপের জন্য? এই আপনারা মাহে রমজান যখন আসছিল কোরআন শেখার জন্য অনেক বলছিলাম, ভাই সবাই হাত উঠাইছেন, সবাই শিখবো, পরবর্তী দিকে আর খুঁজে পাওয়া যায় আল্লাহ জানে। মসজিদে আসলে ইনশাল্লাহর জোর তো খুব বেশি দেখি, কিন্তু বাইরে গেলে ইনশাল্লাহর জোর একবারে এত কমে যায় যে খুঁজে পাওয়া যায় না। কেন? এটা কেমন? শিখবেন তো কোরআন শরীফ, না হলে নামাজ হবে না আপনার, না হলে নামাজ হবে। আমি বলেছি না আল্লাহর বক্তব্য আছে নাকি আমার দোষ? তখন হুজুর খালি আমাদের নামাজ হবে না, তাহলে নামাজ পড়ে কী দরকার? নামাজ পড়ে, হ্যাঁ নামাজও পড়তে হবে, তেলাওয়াতও সহি করতে হবে, আবার এই জন্য নামাজ ছেড়ে দিয়েন না।
নামাজ ছেড়ে দেওয়া যাবে না। এবার বলেন তাহলে নামাজ, এবার বলেন আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে আপনাদের কাছে প্রশ্ন করলাম, আচ্ছা বলেন এই যে ভুলগুলোর কথা বললাম, এই ভুলগুলো আমাদের সবার ভিতরে আছে না নাই? আছে না? এবার বলেন পরিবর্তন করবেন না? যে পরিবর্তন না করেন তাহলে আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিবেন বলেন তো? আপনারা কোনো জবাব দিতে পারবেন? আচ্ছা বলেন 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, আচ্ছা বলেন আমাদের বাপদাদার সূত্রে আমরা মুসলমান কিনা? বলেন মুসলমান কিনা? কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ইল্লা আন্না আবাওয়াইহি ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি। আরে ভাই আমরা তো বাপদাদার সূত্রে মুসলমান, আমরা তো আগে থেকে মুসলমান, আমার বাবাও মুসলমান, দাদাও মুসলমান, পরদাদারাও মুসলমান, আপনাদের আমাদের সবারই তো আধিক্য পরিমাণ এমন অবস্থা, এরপরেও কেন? আচ্ছা বলেন আমরা মুসলমান, আমাদের বৃহৎ পরিচয় এটা আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এটা সর্বোৎকৃষ্টের জন্য আল্লাহ বানিয়েছেন। আচ্ছা বলেন আমাদের মহাগ্রন্থের নাম কি? আপনারা যত কিতাব পড়েন সব কিতাবের শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আচ্ছা মুসলমানিত্বের জন্য শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আচ্ছা বলেন নিজের জাতীয় পরিচয় টিকায় রাখবার জন্য শ্রেষ্ঠ কিতাবের নাম কি? এটা বিশ্বাস আছে না নাই? বাংলা পড়তে পারেন, ইংলিশ পড়তে পারেন, অঙ্ক পড়তে পারেন, বাংলা সুন্দর করে পড়তে পারেন, ইংলিশ পারেন, অঙ্ক পারেন, আরবি পারেন না কেন? সবচেয়ে বড় মূর্খতা আপনার যারা কোরআনুল কারীম তেলাওয়াত শিখে নাই, ইংলিশের মধ্যে অনর্গল কথা বলতে পারে, বাংলায় লেকচার দিতে পারে, মনে করতে হবে সবচেয়ে বড় মূর্খ হলো সে যে কোরআন জানে না। আলমিয়া কোরআন না জেনে একটু শিক্ষিত হয়ে বাংলা আর ইংলিশ শিখে মাস্তানি দেখাও আর বাপ দেখাও, তোমার বাপের চায়রানোর দাম নাই যে কোরআন না জানো। আরে কিসের মানে ওরা মনে করে 1 লক্ষ 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা বেতন পায় বা আর নিজেদের ভাব আর কচু কোনো মূল্যায়ন নেই আল্লাহর কাছে, তার পয়সার মূল্যায়ন নেই। অজীব কোরআনুল কারীমের তেলাওয়াত পড়ানো মেয়ে লজ্জা লাগার দরকার। বড় শিক্ষিত দাবি করছো, কোরআনের তেলাওয়াত পড়ো না, একটু লজ্জা লাগে না যে তুমি তো মুসলমান? মুসলমানের পরিচয় তো তোমার ধরে রাখার দরকার। একবারে নিজেকে একবার হাজি দাবি করো, নিজেকে গাজী দাবি করো, একবার একটু লজ্জা লাগার তো দরকার যে এখনো পর্যন্ত কেন তোমার কোরআনের তেলাওয়াত শেখা হয়নি। লজ্জা লাগার দরকার। আজ আমার বয়স 40, 50, 60 হয়ে গেছে, কেন এখন আমি কোরআন পারি না? আমার পরিচয় তো আমি মুসলমান দেই, বাবার পরিচয় মুসলমান দেই, দাদার পরিচয় মুসলমান দেই, পরদাদার পরিচয় মুসলমান দেই, কেন এখনো পর্যন্ত কেন এই বুঝটা আপনাদের আসে না, আমাদের আসে না কেন? কারণ কি? তুচ্ছ মনে করেন? মনে রাখবেন যদি তুচ্ছ মনে করেন এই শিক্ষাকে, তাহলে কিয়ামতের দিন আপনাকে আল্লাহ তাআলা যা করা শুলিতে চড়াবেন, অপেক্ষা থাকেন। আপনার জন্য জান্নাত নয়, আপনার জন্য আল্লাহর কাজ নয়। অনেক কিছু করছেন, অনেক কিছু হচ্ছে, কঠিন ভাষায় কথা বললে আপনাদের কলিজায় আঘাত লাগে। হুজুর মসজিদে জুমার ময়দানে এত কঠিন ভাষায় কথা বলে কেন? এত জোর গলায় কথা বেরো। আরে নিজে একবার চিন্তা করেন আপনি কি করছেন আর কি হচ্ছে। এই কারণে তো আল্লাহ আপনাকে বানায় নাই। আল্লাহ যে কষ্ট পাচ্ছে এটা তো আপনার খেয়াল নেই। আপনার কষ্ট, হুজুর কথা বললে আপনি কষ্ট পেয়েছেন, আল্লাহ যে কষ্ট পাচ্ছে প্রতিদিন আপনার কাজের কারণে, এটা তো একবার দেখেন। আপনি একজন মানুষের নাম মনে করেন আব্দুস সামাদ। এখন ও খেপে আব্দুস সামাদ, ওর নাম সুন্দর, যে আব্দুস সামাদ সুন্দর নাম। এখন যদি আপনি বারবার ডাকেন এ সামাদ দিয়া, এ সামাদ দিয়া, এ সামাদ দিয়া, বলেন রাগ করবে কি না? বলেন রাগ করবে কি না? কেন রাগ করবে? ওর নাম নেঙ্গাইছেন, ওর নাম কোরআনুল কারীম সবগুলো কথা কার? আপনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত ভুল পড়েন, আপনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াতের অর্থের মধ্যে পার্থক্য সৃষ্টি করে ফেলেন, তখন আমার মালিকও রাগ করে কি না? কিন্তু মালিকের রাগ দেখেন না আপনার হইলেই আপনি রাগে একবারে তেলে বেগুনে জ্বলে উঠেন, কিন্তু আমার মালিকের রাগটা দেখেন না কেন? এখনও যদি আপনাদের সময় না আসে, হেদায়েতের মালিক তো আল্লাহ,
এখনও যদি কোরআন শিক্ষার সময় না আসে তাহলে এই দুর্ভাগ্য, আপনি যত বড়ই ভাগ্যশীল হন না কেন, আপনার মতো দুর্ভাগ্য আর পুরা কপাল দুনিয়ার জগতে কেউ নেই। সিদ্ধান্ত আপনার। বারবার আমরা বোঝাতে চেষ্টা করি, বারবার আপনাদেরকে কোরআন তেলাওয়াত শিখতে বলি না, আপনারা ইনশাআল্লাহ পর্যন্ত থাকেন, এর পরবর্তীতে আর আপনাদেরকে খুঁজে পাই না। অথচ প্রত্যেকটা মানুষ বুঝদার, আপনার গুনাহের জন্য আমাকে পাকড়াও করা হবে না। বলি কেন? বলেন এত কঠোর ভাষা না বলে মিষ্টি মিষ্টি সুরেও তো বলা যেত। বলা মিষ্টি সুরে ওয়াজ নেই আছে। আমিও তো এখানে বইসা ইউসুফ জুলেখার কাহিনী বইলা, ইউসুফ জুলেখার কাহিনী আমি জানি না? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সূরা ইউসুফ নাযিল করছে, এই সূরার কাহিনী আমার জানা নাই। হ্যাঁ, কোরআনের তেলাওয়াত পারি না, কোরআনের তর্জমা পারি না। এই যে আমি কোরআন শরীফ নিব একদিন না 6 জুমা চালাইতে পারবো এই সূরা ইউসুফ জুলেখার ইচ্ছা করে 6 জুমাও শেষ হবে না। কেন? আমিও তো পারি। ইউসুফ জুলেখার কাহিনী দিয়ে যদি শেষ করি আপনাদের কেউর কষ্ট লাগবে না। ইউসুফ জুলেখার কাহিনী বলবো, কেউর কষ্ট লাগবে? কারণ ইউসুফ তো এখানে নেই, জুলেখা তো এখানে নেই, আমি বলবো আপনাদের অসুবিধা কি? কিন্তু তারপরেও আপনাদেরকে হিট করে কথা বলা, আপনারা কষ্ট লাগে, দিলের মধ্যে ব্যথা লাগবে এমন কথা বলা আমার কি দরকার? দরকার হলো পরিবর্তন, দরকার হলো আপনাদের পরিবর্তন। কারণ আপনার গুনাহের জন্য আপনি কি বোঝেন? আমি ইমাম সাহেব যদি না ওই ইউসুফ জুলেখার বলি, আপনার গুনাহ আমার দিয়ে দি বললাম, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের গুনাহের জন্য আরেকজনকে পাকড়াও করা হবে না, আপনার গুনাহের পাকড়াও আমাকে করা হবে না। তারপরেও বলার পিছনে কারণ হলো একজন ইমাম, আল ইমামু জামিনুন, ইমাম হলো জিম্মাদার। ইমাম হলো প্রত্যেকটা মানুষের জিম্মাদার, মানুষকে বলা এটা তুমি ভুল করছো, এটা তুমি উল্টা করছো, এটার জিম্মাদার আমরা। চাকরি বাঁচানোর জন্য ওই জিম্মাদারি ছেড়ে দিয়ে অন্য পথ অবলম্বন করা, এটা কখনো কোনো ইমামের কাজ হতে পারে না। যদি কোনো ইমাম করে যে চাকরি বাঁচানোর জন্য এই কথাগুলো না বলে, একটু কষ্ট পাবে মুসল্লিরা, এই কারণে কথা বলে না। সুদের ওয়াজ করা যাবে না, কারণ মুসল্লিরা কষ্ট পাবে, কমিটিরা কষ্ট পাবে। সুদের ওয়াজ করলে অনেকেই তো সুদের সাথে সম্পর্কযুক্ত। ঘুষের ওয়াজ করা যাবে না, অনেকেই তো ঘুষ নেয়। চাঁদাবাজির ওয়াজ করা যাবে না, অনেকেই তো চাঁদাবাজ। ঘুষখোরের ওয়াজ করা যাবে না, অনেকেই তো ঘুষখোর। সন্ত্রাসীর ওয়াজ করা যাবে না, অনেকেই তো সন্ত্রাসী। বেনামাজির ওয়াজ করা যাবে না, কমিটির অনেকেই তো বেনামাজি। এমনটা ভাইবা যদি কোনো ইমাম ওয়াজ করে, এই ইমামের পিছনে ইক্তেদা করা কোনো মুসল্লির জন্য সহি নেই। সুস্পষ্ট মাসালা, ফতোয়া শামের মধ্যে মাসালা আসছে। এবার বলেন, তারপরেও বলার পিছনে কারণ আপনাদের পরিবর্তন। এবার বলেন, আপনারা আপনাদের জীবনকে পরিবর্তন করতে রাজি আছেন তো? সবাই পরিবর্তন করতে রাজি আছেন তো? তাহলে ভাই পরিবর্তন করার মাধ্যম হবে নামাজ। পরিবর্তন করার মাধ্যম হবে, সবাই বলেন পরিবর্তন করার মাধ্যম কি? আচ্ছা ভাই, নামাজ সহি হবে, কোরআন তেলাওয়াত শিখতে হবে না? কমপক্ষে 4টা সূরা সহিভাবে পড়ার দরকার কি না? ভাই এখন বলেন, হাজারো মানুষ আমরা এমন আছি না সূরা ফাতিহাটা পারি না? বলেন আছে কি না? আমাদের ছেলেরা আছে না সূরা ফাতিহা পারে না? সহি করে সূরা ফাতিহা পড়নেওয়ালার অভাব। কিন্তু ভাই এই যে আপনাদেরকে বারবার বলছি, কেন আপনারা পরিবর্তন করছেন না? কারণটা কি? করবেন তো পরিবর্তন? ওয়াজ এটাই, ওয়াজ যদি এইটা কবুল করেন এনাফ, মুক্তির জন্য যথেষ্ট, নাজাতের জন্য যথেষ্ট। আর যদি কবুল না করেন, হাজার ওয়াজ করেও কোনো লাভ নাই। হাজার ওয়াজ করেও আমি ভাবছি নামাজ ভঙ্গের কারণ 19টি বয়ান করব, একটাতেই তো দেখি অনেক কিছু, কেমনে বাকিগুলো বয়ান করব? তাহলে এবার বলেন, তাহলে আপনাদের প্রত্যেকটা মানুষ কমপক্ষে 4টা সূরা হইলেও এবং নামাজের যতগুলো প্রয়োজন সবগুলো সহিভাবে শিখবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শিখবেন না? শিখবেন সবাই? সবাই শিখবেন ইনশাআল্লাহ। কারা কারা শিখবেন হাত ওঠান। ওয়াদা, হাত ওঠাইন। সবাই হাত উঠাইছেন তো? যারা হাত না ওঠান তারা কিন্তু আমরা দেখতেছি। ওয়াদা শিখবেন তো ইনশাআল্লাহ? 1 সপ্তাহের ভিতরে শিখবেন তো ইনশাআল্লাহ? 1 সপ্তাহের ভিতরে চেষ্টা চালাবেন তো ইনশাআল্লাহ? জি, আমি আছি, হুজুর আছেন, বা আমরা যারা আছি
বা আমাদের ছাত্ররা যারা আছে বা যেখানে যে আলেমরা আছে ওনাদের কাছে শিখবেন। এক সপ্তাহ পরে জুমা। আমি টার্গেট করছি যতদিন আপনাদের নামাজ পরিবর্তন না হবে অতদিন আমি আমার বয়ান পরিবর্তন করব না। সিদ্ধান্ত, পাকা পোক্তা সিদ্ধান্ত। আচ্ছা বলুন তো দেখি, নামাজটাই তো পরিবর্তন করানোর দরকার। এই জন্য নামাজের তেলাওয়াতটা 1 নম্বর শিখবো ইনশাআল্লাহ। 4টা সূরা, কমপক্ষে 4টা সূরা হলেও পরিপূর্ণভাবে সহিভাবে শিখবো ইনশাআল্লাহ। আজকে থেকে চলবে তো ইনশাআল্লাহ? চলবে তো ইনশাআল্লাহ? জি। যদি আপনি আপনার সন্তানকেও বলবেন, আপনার বিবিকেও বলবেন, নিজে শিখেন আগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে আগুন থেকে বাঁচো। আমার নামাজ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না, আমার ইবাদতগুলো আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। বলবেন কেন? কারণ কি? কারণ হলো আল্লাহ যেভাবে ইবাদত করার জন্য বলেছেন এইভাবে আমি ইবাদতটাই তো জানি না। আমার ইবাদতের জন্য দাঁড়াই, কিন্তু ইবাদত থাকে না। ইবাদতের জন্য দ্বারা ইবাদত থাকে না। তাহলে নামাজেও শুদ্ধ তেলাওয়াত করলে নামাজ হয় না। নামাজেও শুদ্ধ তেলাওয়াত করা নামাজ ভঙ্গের কারণ 19টির 1 নম্বর কারণ কি? যারা বলেন 1 নম্বর কারণ কি? সবাই বলেন 1 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, 2 নম্বর নামাজের ভিতরে কথা বলা। 2 নম্বর নামাজের ভিতরে কথা বলা। আলহামদুলিল্লাহ এটা হয় না, সচরাচর এটা হয় না। নামাজের ভিতরে কথা আমরা কেউ বলি না, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে নামাজের ভিতরে আর কথাও যদি কেউ বলেও থাকে আর বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ। 3 নম্বর সালাম দেয়া, আসসালামু আলাইকুম, সালাম দেয়া নামাজের মধ্যে। এটাও আমরা দেই না, কারণ নামাজ পড়তেছে আমরা বলি নামাজ পড়তেছে সালাম দেওয়া যাবে। সালামের উত্তর দেওয়া 4 নম্বর, এটাও করি না। ওহ আহ শব্দ করা, এটাও আমরা সচরাচর করি না। বিপদে বা বেদনায় বা যে কোনো সময় উফ কষ্ট লাগছে, এটাও আমরা সচরাচর হয় না। হ্যাঁ, অনেক মানুষের যদি হয়ে থাকে তাহলে আমরা ওহ আহ শব্দ করব না। আমি সবগুলো বলতে পারবো না সময়, এই কারণে সংক্ষিপ্ত করছি। একটা নিয়েই তো অনেকক্ষণ আলোচনা চলে গেল। এরপরে কাশি দেওয়া, বিনা ওজরে কাশি দেওয়া। ইমাম সাহেব নামাজ পড়তেছে, এখন আত্তাহিয়াত পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, দোয়ায়ে মাসুরা পড়ছে। বেচারা বৈশা রয়েছে। এখন ইমাম সাহেব তো সালাম ফেরায় না, তখন মানে হুজুর আমার এইগুলো শেষ হয়েছে তো এখনও নামাজ সালাম ফেরান না কেন? বা 4 রাকাত বিশিষ্ট নামাজ আত্তাহিয়াত বইরা, বা ইমাম সাহেব কেরাত বিশিষ্ট নামাজ, জোরে কেরাত পড়তে হবে। এখন ইমাম সাহেব তো আল্লাহু আকবার বলছে, আল্লাহু আকবার বলার পরে এবার ইমাম সাহেবের মনে নেই যে জোরে পড়তে হবে, ইমাম সাহেবের মনে নেই যে জোরে পড়তে হবে। এবার ইমাম সাহেব কী করছে? আস্তে আস্তে পড়া শুরু করছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবার ওই মুসল্লি উনি কই, কী রে হুজুর তো জোরে পড়ার কথা, জোরে পড়তেছে না কেন? এখন উনি গেলি গিয়া, হুজুর জোরে না পড়ার কথা, পড়েন না কেন? নামাজ নষ্ট হয়ে যাবে। বলেন নামাজ নষ্ট হয়ে যাবে। তাও এমন কারণ আমাদের আছে না নাই? হয় কি না এমন যে ইমাম সাহেব, আচ্ছা বলেন, ইমাম সাহেব যদি কেরাত আসতে পড়ে, জোরে পড়ার কথা ছিল, আসতে পড়লে সেজদায় সাহু দিলে নামাজ হবে কি হবে না? এখানে তো ইমাম সাহেব ভুল করতেই পারে নাকি? উনি তো ফেরেশতা না, ভুল তো করবেই, ভুল করতে পারে। এখন ভুল করলে উনি তো বুঝবেন যে ভুল করলে কি করতে হবে, এটা একজন ইমাম সাহেবের জ্ঞান আছে, এবার বলেন যে ইমাম সাহেব তাহলে কি করতে হবে? আমাকে বিনা উজরে কাশি দেওয়া যাবে? আচ্ছা বলেন, ইমাম সাহেবকে এইটা কি উজর? ইমাম সাহেবকে স্মরণ করানোর জন্য আপনাকে কাশি দিতে হবে? আত্তাহিয়াত দুরূদ শরীফ দোয়া মাসুরা শেষ করে বৈশা রইছেন, শেষ করে না কেন? এই জন্য আপনাকে কাশি দিয়ে তেলা দিতে হবে? কই আছে? আল্লাহু আকবার কইতেন, সুবহানাল্লাহ কইতেন, তাও তো বুঝতাম যে আল্লাহু আকবার কইছেন, সুবহানাল্লাহ কইছেন, তাও বোঝা যায় না। আমরা কি করি? পিছন থেকে কাশি দেওয়া শুরু করি। নামাজ ভেঙ্গে যাবে। এমনটা করবো না তো ইনশাআল্লাহ? করবো না, খেয়াল রাখবো। এরপরে হলো আমলে কাসির করা। আমলে কাসিরটা অনেক সময় হয়। যেমন মনে করেন আমি নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ানোর পরে আমার লুঙ্গিটা খুলে গেছে, লুঙ্গিটা একটু ঝামেলা হইতেছে। এখন খুললাম, এবার কি করলাম? আমি হাতটা ছাড়লাম, ছাইরা লুঙ্গিটা পিনতেছি।
লুঙ্গিটা পরিধান করতেছি, এই যে দুই হাত ছেড়ে লুঙ্গিটা পরিধান করলাম, পিছন থেকে একজন মানুষ দেখা মনে করলো এই মানুষ মনে হয় এখনও নামাজে দাঁড়ায় নাই, এটার নাম আমলে কাসির। এটার নাম কি? আমলে কাসির। এমন কোনো কাজ করা যাবে না, মনে রাখবেন, এমন কোনো কাজ করা যাবে না। এরপরে আরেকটা হলো বিপদে বা বেদনার শব্দ করিয়া কাঁদা। আপনার কেউ মরছে, আওয়াজ পেয়েছেন, সংবাদ পেয়েছেন, এবার আপনার জোরে কান্না করতেছেন, নামাজ হবে? নামাজ ভেঙে যাবে। কি হয়ে যাবে? নামাজ ভেঙে যাবে। 3 তসবিহ পরিমাণ সতর খুলে রাখা। আমাদের 3 তসবিহ পরিমাণ সতর, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পুরুষদের সতর, মহিলাদের সতর পোড়াটা। এবার বলেন, একজন মহিলা নামাজে দাঁড়াইছে, আপনি আমাদের মা বোনদের অবস্থায় মনে হয় নামাজে দাঁড়াইছে, নামাজের এই শাড়ি পরে নামাজ পড়তে, এখন শাড়ি পরে নামাজে দাঁড়াইছে, এখন পেট দেখা যায়। এবার বলেন নামাজ হবে? পিঠ দেখা যায়, নামাজ হবে? ঘাড় দেখা যায়, নামাজ হবে? বলেন নামাজ হবে? এখন বলেন আমাদের সমাজে শাড়ি পরে কি পরে না, কাপড় পরে কি পরে না? এখন কাপড় পরা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে এই দিক দিয়ে বের হয়ে থাকে, ওই দিক দিয়ে বের হয়ে থাকে, ঘাড় বের হয়ে থাকে, বিভিন্ন কিছু, নামাজ হবে? নামাজের মধ্যে এইগুলো দেখা গেলে এইগুলো মহিলাদের জন্য সতরের অন্তর্ভুক্ত, যদি দেখা যায় তাহলে নামাজ হবে না। এটা মনে রাখতে হবে, আর আমরাও তাদেরকে জানাইতে হবে। নাপাক জায়গায় সেজদা করা যাবে না। যেমন আমরা অনেক সময় ঘরে নামাজ পড়ি, ঘরে নামাজ পড়ার বাচ্চা আছে, ঘরে নামাজ পড়ার সময় যখন বাচ্চা আছে, এবার বলেন বাচ্চা বিভিন্ন জায়গায় প্রস্রাব করে কি করে না? করে। বিছানায় প্রস্রাব করে কি করে না? এখন আপনি নামাজে দাঁড়াইছেন ঘরের মধ্যে, যেই জায়গায় বাচ্চা প্রস্রাব করেছে, এখন এই জায়গায় সেজদা করলে সেজদা হবে না, এই জায়গায় নামাজ পড়লেও নামাজ হবে না। তাহলে কি করতে হবে? যদি নামাজ পড়তে হয়, বাচ্চারা তো সচরাচর কোন জায়গায় প্রস্রাব করে অনেক সময় জানা থাকে না, এই জন্য আমাদের কি করতে হবে? ওই যেই জায়গায় নামাজ পড়বো এটা আগে মুছা দেওয়া, মুছা দিয়ে পরে এখানে নামাজ পড়া, পরে এখানে নামাজ পড়া। কারণ নামাজ তো সাধারণ কোনো ইবাদত না। এরপরে হলো কিবলা থেকে সিনা ঘুরিয়ে ফেলা। যে কোনো কারণে কিবলা থেকে সিনা ঘুরিয়ে, আমরা অনেক সময় মসজিদের মধ্যে দেখি মানুষ নামাজ পড়ছে, আমি তো 2-4 জনকে দেখছি, তাই বলছি আমাদের মসজিদের। এখন দাঁড়াইছে, দাঁড়ানোর পর জানালার পাশেই মনে করেন দাঁড়াইলো, থুতু আসছে, নামাজ হবে? কেন? কিবলা থেকে সিনা ঘুরে গেছে, উনি আমি আমার এলাকার মসজিদে একজন, আমার এলাকার মসজিদের ইতিহাস বলছি, একজন সারাক্ষণ তসবিহ নিয়ে পড়তেন, আমি একবার সোয়াল আসলো আমার কাছে, আরে এই বেচারা সারাক্ষণ খালি তসবিহ থাকে, আমাকে ওসিয়ত করে গেছে যে বাবা আমি যদি মারা যাই তাহলে আমার জানাজাটা তুমি পড়াবা। আমি কই আচ্ছা, ওসিয়ত করে গেছে, ওনার জানাজায় আমি যেতে পারিনি। আচ্ছা, এখন সারাক্ষণ তসবিহ পরে সব কিছু করে, একদিন জিজ্ঞেস করলাম তসবিতে কি করেন? কো বাবা কিছু তো পারি না, খেলে এমনিতে গড়ি তসবিহ, কিছুই পারি না, এমনিতেই গণি তসবিহ। কেন? কয় এরপরে ওনাকে আরেকদিন দেখলাম যে উনি নামাজ দাঁড়াইছে, কারণ আমি গেছি তো দেখে নামাজে কিন্তু আছে, আবার নামাজ। আরেকজনকে দেখছি আমি যে আমাদের মসজিদের মধ্যে ওই থুতু। এবার বলেন এইগুলো করলে নামাজ হবে? আমাদের মসজিদেও 2-4 জন এমন আছে। রাগ করবেন না, আপনাদেরকে ইসলাহ করাটাই আমাদের কাজ, আপনাদেরকে জানানোটাই আমাদের কাজ। আমি দেখেছি, এই জন্য ভাই এমনটা করলে নামাজ থাকে না, এমনটা করলে নামাজ থাকে না। এরপরে দেখেন যে কোরআন শরীফ দেখিয়ে পড়া নামাজের মধ্যে আমাদের মাযহাবে জায়েজ নেই, আমাদের মাযহাবে জায়েজ নেই, কোরআন শরীফ দেখিয়ে পড়লে নামাজ হবে না। এরপরে হলো যে 15 নম্বর হলো যে শব্দ করিয়ে হাসা। অনেক সময় পোলাপানের মতো বা 2 জন দুষ্টামি করতেছে, হুট করে শব্দ করে অট্ট হাসি যাকে বলে, হাইসা দিল, হাসলে নামাজ হয় না, নামাজ হয় না। হাসলে ও শব্দ করিয়ে হাসলে নামাজ হয় না, নামাজ হবে না। এরপরে হলো দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা। নামাজের মধ্যে দাঁড়াইছেন, নামাজের মধ্যে দাঁড়ায়া এখন বিপদে পড়ছেন, তো টাকার প্রয়োজন, কিস্তি দিতে পারেন না, আল্লাহ তুমি কিস্তির ব্যবস্থাটা কইরে দিও, আল্লাহ তুমি কিস্তির ব্যবস্থাটা কইরে দিও। নামাজ হবে? বলেন নামাজ হবে? ভাই আমি এটা বললাম কেন জানেন? অনেক সময় আমরা যখন কঠিন মুহূর্ত থাকি, ওই যেই বিপদটা বেশি থাকে এইটার কথাই তো আমরা বলি। হ্যাঁ, এখন বলেন টাকার প্রয়োজন বা অনেক টাকা, আল্লাহ টাকার ব্যবস্থা করে দিও, আল্লাহ টাকার ব্যবস্থা করে দিও, বললে নামাজ থাকবে?
দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা যাবে না, দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা যাবে না। হ্যাঁ, নফল নামাজের মধ্যে যদি কেউ সেজদায় আরবিতে কিছু প্রার্থনা করে, আরবিতে দোয়া করে, এটা উখরুবি দোয়া, আরবিতে করলো তখন এটা ভিন্ন মাসালা। ঠিক আছে? কারণ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস আসছে আবু দাউদের মধ্যে, একটা বাব কায়েম করছে, বাবু ইসরাফি দোয়া ওয়াল ওযু। ওযুর মধ্যেও ইসরাফ আছে, দোয়ার মধ্যেও ইসরাফ আছে। ইসরাফ মানে অপচয় আছে। ওযুর মধ্যে অপচয় কি জানেন? আমরা এই যে টিউবওয়েলগুলো, এই যে কলগুলো দিচ্ছি না, এই কলগুলোতে ওযু করা অপচয়। বলবেন হুজুর তাহলে কীভাবে করবো, কেন অপচয়? আচ্ছা বলেন তো দেখি, একজন মানুষের যতটুকু পানির প্রয়োজন এর চেয়ে বেশি খরচ করে কি না? এই যে কল ছাড়ছি তো আমার রোজু চলছে, আবার একটা অঙ্গ দেওয়ার পরে এবার মাথা মাসাই করবো তো একটু সময় লাগবে, আমি কলটাকে আগে বন্ধ করে নিই বা পাঠা ধুইতে থাকি, না হয় কল ছাইরা দিয়া পরে আমি ওই কাজ করতেছি। বলেন পানির অপচয় কি না এটা? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, বাবু ইসরাফি দোয়া ওয়াল ওযু, ওযুর পানির ক্ষেত্রেও অপচয় আছে, কিন্তু আমরা এটা করি। আমার মসজিদ খুসুসান, আমি আমার মসজিদের কথা বলছি, আমার মসজিদে ভাই আমি ওই দিনও দেখতেছিলাম, কয়েকজনকে ধমকও দিয়েছি, মাদ্রাসাও কয়েকজন ছাত্রদেরকে পিটাইতে করছি, আমরা পানি অপচয় করছ কেন? এখানেও কী করি ভাই, আমরা অপচয় করি। ভাই এইটা মসজিদের পানি, একটা টাকার পানি বেশি গেলে আপনাকে জবাব দিতে হবে। মসজিদের টাকা তো দূরের কথা, টাকার কথা বাদ দিলাম, পানি একটু বেশি করলেও, পানি একটু বেশি অপচয় করলেও আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন মসজিদের পানি নিজের মনে হয় না, আরে এই মসজিদের পানি আরও বেশি গুরুত্বের সাথে। একজন মানুষ তো কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্য হলো খাও, পান করো, অপচয় করতে পারবা না, কেননা অপচয়কারী শয়তানের ভাই, অপচয়কারী শয়তানের ভাই। এই জন্য আমরা মসজিদের পানি অপচয় করব না। আরেকটা হলো বাবু ইসরাফি দোয়া, দোয়ার মধ্যে অপচয়। নামাজের মধ্যে আল্লাহ জান্নাতের ওই কর্নারের ওই রুমটা আমারে দিও, হাদিসের মধ্যে এবারও তো এটাই আসছে, যে আবু দাউদের মধ্যে হাদিস আসছে, আল্লাহ জান্নাতের এই কর্নারে এইটা আমারে দিও, আল্লাহ জান্নাতের এইটা আমারে দিও। এটা দোয়ার মধ্যে ইসরাফ, দোয়ার মধ্যে ইসরাফ। এটা ইসরাফ করা যাবে না, অপচয় করা যাবে না, দুনিয়াবি প্রার্থনা করা যাবে না, নামাজের মধ্যে দুনিয়াবি প্রার্থনা করা যাবে না। আর একটা হলো হাসির উত্তর দেওয়া, হাসি দিছে একজনে আলহামদুলিল্লাহ বলছে, আপনি বলছেন কি ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, এটা বলা যাবে না। এরপরে খাওয়া পান করা এগুলো করা যাবে না। খাওয়ার মিসাল দেই, খাওয়ার মিসাল হলো আমি পান খেয়ে আসছি, পান খাওয়ার পরে আমার এটা মুখের মধ্যে, বা একটা বুট খেয়ে আসছি বা কোনো কিছু আছে, বুট পরিমাণ জিনিস আমার মুখের মধ্যে আছে, এবার নামাজে দাঁড়াইছি, আল্লাহু আকবার, নামাজে দাঁড়ানোর পরে ওই সুপারিটা চাবাইতেছি বা ওই বুটটা খাইতেছি, এইরকম খাইলেও, বুট পরিমাণ জিনিস খাইলেও নামাজ নষ্ট হয়ে যাবে। পানীয় জিনিস পান করা যাবে না, কারণ খাওয়াও নিষেধ, পান করাও নিষেধ। এরপরে হবে ইমাম সাহেবের আগে দাঁড়ানো, মুক্তাদি ইমাম সাহেবের আগে দাঁড়াইছে, এবার বলেন মুক্তাদি যদি ইমাম সাহেবের আগে দাঁড়ায় তাহলে নামাজ হবে না। ভাই অনেক মাসালা বলার দরকার ছিল, আমি ভাবছিলাম নামাজ ভঙ্গের কারণ 19টির ওই 1 নম্বর কারণটা যেভাবে আলোচনা করেছি, সবটি কারণ এইভাবে আলোচনা করার দরকার ছিল, কিন্তু হাতে সময় নেই, করব কি। তবে আপনাদের কাছে 1 নম্বর আজকের যে দাবিটা করছি, এইগুলো সব জানছেন তো আপনারা? হ্যাঁ, মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ? নামাজ ভঙ্গের কারণ 19টা মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ? আমরা তো মুখস্থ করাইতেছি, সুতরাং আপনারা মুখস্থ করবেন। আর একটা সর্ববৃহৎ, যেটা বৃহৎ আকারে আলোচনা করছি, তেলাওয়াতটা, কারণ তেলাওয়াতের কারণে সব নষ্ট হয়ে যায়। তেলাওয়াত গলত হলে, তেলাওয়াত ভুল হলে সব নষ্ট হয়ে যায়। আজকে থেকেই ইনশাআল্লাহ আমরা সবাই তেলাওয়াত শিখব বলেন কারা কারা আজকে থেকে তেলাওয়াত শেখা শুরু করবেন? যারা, আর বাকিগুলো আপনারা যারা হাত ওঠান, আপনাদের দরকার নেই নাকি দরকার আছে? যদি তেলাওয়াত সহি না হয়, আমি কিন্তু কোন জুমায় যে, আবার রাগ করেন না আপনারা, কোন জুমায় যে জিজ্ঞেস করবে আপনি সূরা ফাতিহা বলেন, তখন কি করবেন? ভাই এটা তো জিজ্ঞেস করতেই পারি, এটা তো আমাদের কমন প্রশ্ন, এটা তো আমাদের আবশ্যক। সূরা ফাতিহা, আরে আমি তো মুসলমান, আমি তো সূরা ফাতিহা পড়াটাই স্বাভাবিক। আর আমার খেয়াল তো হলো প্রত্যেকটা মানুষই সূরা ফাতিহা পারে। এখন যদি জিজ্ঞেস করি কোনোদিন রাগ করবেন?
জিজ্ঞেস করবো না, যদিও কোনো দিন যদি জিজ্ঞেস করে ফেলে, মসজিদে জুমার দিন না জিজ্ঞেস করলে এমনিতে কিন্তু জিজ্ঞেস করবো। হাঁটতেছেন আপনি, ভাই একটু সূরা ফাতিহা শোনান দে, এটা সূরা ফাতিহাটা শোনান। এটা আপনাদের সবাইকে সাবধান করতেছি, আমি কিন্তু যে কাউর সাথে সাক্ষাৎ হইলে সূরা ফাতিহা জিজ্ঞেস করতে পারি, এটা আমি বললাম, মসজিদে সবার সামনে না, এনফারাদি জিজ্ঞেস করব। আচ্ছা বলেন তো দেখি, একজন ইমামে এইটার ক্ষমতা, একজন ইমামে এইটার যোগ্যতা রাখে কি না, যে কোনো সময় তার যে কোনো মুসল্লিকে কোরআনুল কারীম জিজ্ঞেস করবে, সূরা ফাতিহা জিজ্ঞেস করবে, এটা করার অধিকার রাখে কি না? আপনারাও সবাই অধিকার দিচ্ছেন তো? সবাই দিচ্ছেন তো? বুঝছেন? এবার সাবধান, আমি আজকে থেকেই শুরু করব। আজকে থেকেই যদি যারই খালি পাই তারই জিজ্ঞেস করবো। এখন এর অর্থ হিসেবে এখন আর আমার সাথে মিশবেন না, আমার সাথে সালাম কালাম দিবেন না, এমনটা যেন না হয়। সালাম না দিলে কি হবে? আমি সালাম দেখো ভাই সূরা ফাতিহা শুনান। তাহলে এখন বলেন, তাহলে এটা শেখার দরকার কি না? আজকে থেকে পরীক্ষা আপনাদের, যে কোনো দিন আমি জিজ্ঞেস করতে পারি, কারণ অধিকার আপনারা দিয়েছেন, অধিকার আপনারা দিয়েছেন, যেহেতু অধিকার আপনারা দিয়েছেন, অধিকার আমি খাটামু। এবার সবাইকে জিজ্ঞেস করব। এখন সবার এই সাবধানতা কি জানেন? সবাই সূরা ফাতিহাটা শিখে ফেলা। আরে হুজুর যদি জিজ্ঞেস করে না পারলে তো শরম, আরে আমি তো মুসলমান, আমি তো 5 ওয়াক্ত নামাজি, আরে এখন যদি সূরা ফাতিহা না পারি কি ইজ্জতটা যাবে নে। হ্যাঁ, এই জন্য আজকে এই হুজুরের কাছে হোক, ছেলের কাছে হোক, মেয়ের কাছে হোক, যেখানেই হোক, বৈশা না রে সূরা ফাতিহা শিখতে হবে। আল্লাহ জানে কে কোন সময় ভাগে পড়ে যায়। ঠিক আছে না? ইনশাআল্লাহ। এই ভয়টা দিলাম কেন জানেন? ভয়টা না হইলে, ভয় না থাকলে তো কোনো কিছু অর্জন করা যায় না। এখন একটু লজ্জারও কথা বললাম, কেন জানেন বললাম? তারপরেও যদি আপনারা শিখেন, অন্তত পক্ষে আপনার নামাজটা তো ঠিক হবে। ঠিক আছে না? রাগ করেন আপনারা? ভাই রাগ করেন না। আচ্ছা বলেন, এটা আমার স্বার্থে বলছি না আপনাদের? এই জন্য আমি সবাইকে জিজ্ঞাসা করার অধিকার রাখি বিদায় আমি যে কোনো সময় যে কাউকে সূরা ফাতিহা জিজ্ঞেস করব, আগামী জুমার আগ পর্যন্ত যে কাউকে সূরা ফাতিহা জিজ্ঞেস করতে পারি। এই জন্য সবার সাবধানতা হলো আমাকে দেখা দূরে যাওয়া না, বরং সূরা ফাতিহা শিখে ফেলা। ঠিক আছে না? ইনশাআল্লাহ সবাই শিখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল ফাতিহা সহ কোরআনুল কারীমের তেলাওয়াত, সহি তেলাওয়াত, নামাজ ভঙ্গের কারণ 19টি, নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, সুন্নতে মুআক্কাদাগুলো, নামাজের ওয়াজিব 14টি, সবগুলো শিখে সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেই, কাবলা আল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেই।